হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ঠিক কী চলছে সম্পর্কে এই মুহূর্তে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে? টু অফ পেন্টাকেলস, সেটা আমি শাফেল করার সময়ই পাচ্ছিলাম, ভীষণ রকম একটা জাগলিং এনার্জি। 7 অফ কাপস, স্ট্রেংথ, 9 অফ কাপস, 9 অফ পেন্টাকেলস, কিং অফ সোর্ডস। আচ্ছা, আজকে কিন্তু নিউ মুন আছে, ঠিক আছে। বটমে আছে 10 অফ পেন্টাকেলস। আজকে নিউ মুন মানে হচ্ছে কালকেই পড়েছে, এখনও চলছে, যাই হোক, ট্রানজিট চেঞ্জ হয়েছে। সো ওভারঅল কালেকটিভ এনার্জিতে তো ইম্প্যাক্ট পড়বেই। সো চলুন দেখে নেওয়া যাক। 2 অফ পেন্টাকেলস, প্রথমত তো আপনার পার্সন ভীষণভাবে কিন্তু জাগেল করছেন, এবং এই কানেকশনের ক্ষেত্রে ডিসিশন মেকিংটা তার জন্য একটা কিন্তু বেশ বড় চ্যালেঞ্জ, কারণ তার মাইন্ডসেটের মধ্যেই কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জেস হচ্ছে, পজিটিভ নেগেটিভ, এটা ওটা সেটা, ঠিক আছে। সো কনফিউশন রয়েছে, ডিলেমা আছে, কি করব কি না করব বুঝে উঠতে পারছি না, ভেবে পাচ্ছি না। 7 অফ কাপস, কোন ডাইরেকশনে যাব বুঝতে পারছি না। বিভিন্ন লোকজনের বিভিন্ন রকম ওপিনিয়ন রয়েছে আপনার পার্সনের লাইফে, ঠিক আছে। সো কেউ যে তাকে একটা সঠিক প্রপার ডাইরেকশন দেখাবে সেই বিষয়টা নেই, রাদার আরও ভুলভাল কথা বলার লোকজন প্রচুর রয়েছে, এবং আপনার পার্সনের নিজেরও কিন্তু একটা ইলিউশন কাইন্ড অফ এনার্জি রয়েছে, যে হচ্ছে সে সঠিকভাবে সেটা বুঝে উঠতে পারে না, চট করে মাইন্ড নেগেটিভ হয়ে যাচ্ছে, কনফিউশনে চলে আসছে। ট্রাস্ট ইস্যু রয়েছে এখানে আপনার পার্সনের, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ট্রাস্ট করতেই সে ভয় পায়। ইদার তার সাথে পাস্ট এক্সপিরিয়েন্স, যে কোনো বিষয়ে পাস্ট এক্সপিরিয়েন্স মানেই যে শুধু রিলেশনশিপ সেটা একদমই নয়, মানে শুধু যে লাভ রিলেশনশিপ সেটা একদমই নয়, মানে অনেক দিক থেকেই অনেক রকম তিনি ফেস করেছেন, সাফার করেছেন, যেটা থেকে তার ট্রাস্ট ইস্যু আছে। এইবার যখন এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন, যে বিভিন্ন লোকজনের বিভিন্ন রকম মতামত এবং অনেক রকম ক্ষেত্রে বিষয় কিন্তু মানে খুবই টেম্পটেশন কাইন্ড অফ ব্যাপার রয়েছে, মানে প্রলোভিত হওয়ার জন্য মোর দ্যান এনাফ, যথেষ্ট কারণ রয়েছে, ঠিক আছে। সো ইলিউশনে আসাটা খুব একটা এখানে মানে অস্বাভাবিক কিছু নয়, উনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের কাছে আপনি ছাড়াও অন্য অপশান রয়েছে। কীরকম? ওই রকম নয় যে আপনার পার্সন অন্য অপশান দেখছেন, সেটা নয়, বাট অনেক ব্যক্তি তার আশেপাশে সারাউন্ডিংয়ে রয়েছে যারা আপনার পার্সনকে অ্যাটেনশন দেয়, পোক করে, নক করে, একটু ফ্লার্টি এনার্জি রয়েছে তার মধ্যে। আমি দেখছি কিছু সিডাকটিভ এনার্জিজ রয়েছে, তার মধ্যে আমি দেখছি ভীষণ সেন্টিমেন্টাল ইমোশনাল এনার্জি রয়েছে, যেটা পিওর ইমোশন নয়, টক্সিসিটি রয়েছে, কোথাও একটা নিজের দিকে ডমিনেট করার টেন্ডেন্সি, ঠিক আছে। আদৌতেও এই পার্সনের ভালো চায় এরকম নয়, কিন্তু একটু আমার দিকে থাকবে এই বিষয়টা ইনক্লাইন করতে চায়, ঠিক আছে। কারোর জন্য দেখছি আপনার পার্সনের প্রচুর ফাইন্যান্সিয়াল গোল আছে। বটমে দেখছেন 10 অফ পেন্টাকেলস, ফাইন্যান্সিয়াল গোল আছে, ঠিক আছে। সো ফাইন্যান্সকে প্রায়োরিটি তো দেওয়া উচিতই, বাট ওভার প্রায়োরিটাইজ করছে, ঠিক আছে। জব, ক্যারিয়ার, ফাইন্যান্স, টাকা পয়সা, ইনক্রিমেন্ট, প্রমোশন, ট্রান্সফার, বাইরে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো মানে প্রচণ্ডভাবে কিন্তু কোথাও একটা তাকে স্টাক করে দিচ্ছে, এগুলো নিয়েই ভেবে যাচ্ছে। বাকি এই বিষয়ে কিন্তু মানে সে চিন্তাভাবনা করার সেই অবকাশ পাচ্ছে না, কারণ পুরো প্রায়োরিটি ওদিকে রয়েছে। কারোর জন্য দেখছি ফ্যামিলি সিচুয়েশনশিপ অবশ্যই রয়েছে,
অবশ্যই রয়েছে, যেটা তার একটা কিন্তু মানে ডিস্ট্রাকশনের কারণ। সে এই যে স্ট্রেংথ দেখতে পাচ্ছেন, এই এতগুলো চ্যালেঞ্জকে কিন্তু সে নিজে সাহসের সাথে ওভারকাম করার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এখানে কারোর জন্য ফ্যামিলির লোকজন তাকে এমন কথাবার্তা বলছে, সে নেগেটিভ হয়ে যাচ্ছে, এগোতে গিয়েও এগোতে পারছে না, ভয় পাচ্ছে, পিছিয়ে আসছে, ট্রাস্ট ইস্যুটা আবার করে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো এটা একটা লজিক্যাল পয়েন্ট, যদি এটা এরকম হয়, যদি খারাপ হয়, যদি ভুল হয় তাহলে কি করব, এই বিষয়গুলো হচ্ছে। সো ইলিউশনে চলে আসছে, ঠিক আছে, বাট সে কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে। আর অনেকের জন্য দেখছি এই রকম সমস্ত কিছুর মধ্যে পড়ে আপনার পার্সনের কিন্তু মানে মেজাজ হারিয়ে ফেলছে, যাকে বলে টেম্পার লুজ করছে, প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছে, ওয়ার্কহলিক হয়ে যাচ্ছে, নিজের টেক কেয়ার করছে না, ঠিক আছে। সো এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে, তার রিয়েলিটিতে কিন্তু এই মুহূর্তে খুব একটা প্রবলেমেটিক ব্যাপার চলছে। বাট এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু খুব চেষ্টা করছেন, উনি ওনার নিজের কাছে যতটুকু পোটেনশিয়াল রয়েছে, স্ট্রেংথ আছে, সেটা দিয়ে এই পরিস্থিতিটাকে নিজের কন্ট্রোলে আনার কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, ঠিক আছে। আর আপনার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কের বিষয়ে স্টেবিলিটি পাওয়া বা আপনাকে স্টেবিলিটি দেওয়া, সেটা কিন্তু এই ব্যক্তির জন্য সহজ নয়, একদমই সহজ নয়। এখানে ওনাকে অনেক হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে, যেটা আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ অর্থে বুঝতে পারছেন না। আর এই পার্সন খুব একটা সেগুলো কিন্তু বলতেও চায় না, কারণ আমি দেখছি এই পার্সনের নিজের দিক থেকে কারোর সঙ্গে পার্সোনাল লেভেলে কোনো কমিউনিকেশন সেই অর্থে নেই। তাকে যে যা বলে সে শোনে, কিছু সে বাদ দিয়ে দেয়, মানে রিমুভ করে দেয়, আর কিছু সে অ্যাবজর্ভ করে নেয়, অ্যাবজর্ভ করতে বাধ্য হয়, শুনে নিতে বাধ্য হয়, সেটা তার মনে আরও ট্রাস্ট ইস্যু তৈরি করে, আরও ইলিউশন তৈরি করে। কিন্তু সে যেটা হয় যে আমরা নিজে থেকে কারোর সাথে কিছু কমিউনিকেট করছি, ডিসকাস করছি, এই বিষয়টা নেই, তিনি জাস্ট নিজের মনে মনে ফাইটটা করছেন, ঠিক আছে। আচ্ছা, 9 অফ কাপস, 9 অফ পেন্টাকেলস, এখানে আপনার পার্সনের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনি, ওকে। সো আপনার পার্সনের এইটা একটা কিন্তু বিগ চ্যালেঞ্জ, যেই সমস্ত কিছু ওভারকাম করে আলটিমেটলি যদি তিনি আপনার সাথে রিলেশনশিপটাকে স্টেবল করতে পারে, তাহলে কিন্তু সত্যিই তিনি স্যাটিসফাইড ফিল করবে, সত্যিই তার মনে হবে যে হ্যাঁ সাকসেসফুল হয়েছেন তিনি। ফাইন্যান্সের বিষয়টা রয়েছে যেটা তাকে ভীষণভাবে কোথাও একটা পুল ব্যাক করছে, কিন্তু তা সত্ত্বেও ডিপ ডাউন একটা ইমোশনের এনার্জি, ওয়াটার এনার্জি দেখতে পাচ্ছেন। সো তার ইমোশনাল সেলফটা কিন্তু জানে যে সে আপনার সাথেই হ্যাপিনেস পায়, প্লেজার পায়, খুশি পায়, আপনার সাথে একটা ফ্রেন্ডলি ভাইবস সে ফিল করে, কমফর্ট জোন আছে, ভীষণভাবে ইমোশনালি স্যাটিসফাইড সে আপনার সঙ্গে ফিল করে। এই সমস্ত কিছুর মধ্যে থেকে সে মানে জর্জরিত, কিন্তু একদমই পিসফুল কিন্তু ফিল করছে না, সে আসতে পারছে না, বেরোতে পারছে না এইগুলো থেকে। বাট ডিপ ডাউন সে জানে যে তার সমস্ত খুশির যে কারণ বা কনটেক্সট, যে বিষয়টা, সেটা কিন্তু আপনার সাথেই লিঙ্কড, ওকে। সো আপনি তার উইশ ফুলফিলমেন্ট, এবং সেটা তিনি ভীষণভাবে চায় যে এটা তার উইশ, এটা যেন তার ফুলফিলড হয়। এবং এখানে ডিপ লাভ আছে, ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। এখানে আপনার পার্সন আপনাকে এরকমভাবে দেখছে এই মুহূর্তে, তার এই মাইন্ডসেট রয়েছে, তার এই থট রয়েছে, সে আপনাকে গ্রো করতে দেখছে, ঠিক আছে। 9 অফ পেন্টাকেলস, সে আপনাকে গ্রো করতে দেখছে। আপনি ভীষণভাবে নিজের প্রতি যেরকম সেলফ লাভ করছেন, নিজের প্রতি ভীষণ কেয়ারিং, নিজের যত্ন নিচ্ছেন, নিজের ক্যারিয়ার ফাইন্যান্সকে গ্রো করানোর দিকে নিয়ে যাচ্ছেন, নিজের লাইফে আপনার স্টেবিলিটি রয়েছে, আপনি ভীষণভাবে নিজের মধ্যে কিন্তু একটা কেয়ারিং নার্চারিং এনার্জিতে রয়েছেন, এবং আপনি অ্যাজ আ পার্সন মানে ইন পার্সনও আপনি গ্রো করছেন ভীষণভাবে, আপনি স্ট্রং হচ্ছেন, আপনি এই ব্যক্তির ওপর খুব কিন্তু ইমোশনালি ডিপেন্ডেন্ট নন, রাদার আপনি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, আরও ইন্ডিপেন্ডেন্ট আপনি হচ্ছেন। সো ওটা দেখে কিন্তু উনি হ্যাপি ফিল করছে এবং আপনার দিকে আরও বেশি অ্যাট্রাকশন ফিল করছেন, আপনার সঙ্গে তিনি একটা সিকিওর ইমোশনাল কানেকশন চাইছেন, কিন্তু তিনি জানেন যে সেটা পেতে হলে ওনাকে এগুলোকে ওভারকাম করে আসতে হবে, তবে সেটা সম্ভব। কিং অফ সোর্ডস, তাকে মানে আপনার পার্সনকে একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আপনার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, উইচ ইজ ফেয়ার এনাফ, মানে হচ্ছে একদম স্পষ্ট কমিউনিকেশন, স্পষ্টভাবে কমিটমেন্ট দেওয়া,
আপনাকে রেসপেক্টফুলি ট্রিট করা, সত্যি কথা সমস্ত বলা, যা কিছু হাইড করে রেখেছে সেগুলো বলা, লজিক্যালি আপনার সঙ্গে কথা বলা, লাভিং ওয়েতে কথা বলা। এইভাবে তিনি যদি আপনার সাথে কথা বলতে পারেন তবেই কিন্তু আপনি তাকে একসেপ্ট করবেন, আদারওয়াইজ করবেন না। আর আপনি একসেপ্ট করলে তবেই তার উইশ ফুলফিলমেন্ট হবে। সো এই ভার্সন, এই কিং অফ সোর্ডস, মানে যেটা আপনি চাইছেন, যেভাবে তাকে দেখতে চাইছেন, যেগুলো আমি বললাম, তিনি জানেন যে তাকে এই ভার্সনে আসতে হবে, তবেই সে আপনাকে অ্যাপ্রোচ করতে পারবে, তবেই আপনি একসেপ্ট করবেন, তবেই তার উইশ ফুলফিলমেন্ট হবে। উনি সেই ভার্সনটাতেই আসার চেষ্টা করে যাচ্ছেন, বাট এখন তিনি এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে গো থ্রু করছেন বা যাচ্ছেন। এগুলো তার চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? কিন্তু তিনি জানেন যে এই ভার্সনে আসতে হবে তাকে, এবং তিনি চাইছেন, সত্যিই স্পষ্টভাবে কথা বলতে চাইছেন, সত্যিই ক্লিয়ার কমিউনিকেশন চাইছেন, সত্যিই রেসপেক্টফুলি ট্রিট করতে চাইছেন, লাভিং ওয়েতেই কিন্তু আপনাকে ট্রিট করতে চাইছেন, কারণ আপনি ডিজার্ভ করেন। আপনি কোনো কিছু কম বিষয়ে, মানে কোনো কমে আপনি এনার মানে সেটেল করবেন না লাইফে। আর এই ব্যক্তির সাথে কোনো রকম ইমোশনাল কানেকশানে যাবেন না, এবং এই ব্যক্তিকে আপনি কোনো রকম ইমোশন দেবেনও না, ইমোশনাল এনার্জি দেবেনও না, সেটা উনি বুঝে গেছেন। কারণ আপনাকে উনি এখন 9 অফ পেন্টাকেলসের এনার্জিতে দেখছেন, যেখানে আপনি নিজে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, নিজেই নিজের ওপর, নিজেকে নিয়ে নিজের সাথে হ্যাপি। সো এই ব্যক্তি আপনার কাছে এলো কি না এলো সেটা মানে খুব যে ম্যাটার করে সেটা নয় আপনার কাছে। এটা এই পার্সনের বক্তব্য, মানে এই পার্সনের ধারণা এটা, ঠিক আছে? সো সেই জায়গাটাতে কিন্তু আপনি নিজেকে নিয়ে যেতে পেরেছেন। আপনার মনে হতে পারে যে না, আমার মধ্যে এখনও ফ্লজ আছে, আমি চেষ্টা করছি, ঠিক আছে, সেটা খুব ভালো কথা। কিন্তু আপনি যেভাবে প্রেজেন্ট করছেন 3Dতে এবং এনার্জেটিক্যালিও আপনি গ্রোথের দিকে যাচ্ছেন, তো ওই ভাইবসটা আপনার পার্সন কিন্তু ফিল করতে পারছে, ওনার সেটাই মনে হচ্ছে, ঠিক আছে? যার ফলে কিন্তু ওনার মনের মধ্যে আরও ভয় হচ্ছে কোথাও একটা, যে আপনি ওনাকে পেছনে ফেলে রেখে কোথাও লাইফে অনেকটা আগে এগিয়ে চলে যাবেন না তো, অনেকটা হয়তো দেরি হয়ে যাবে না তো, যখন তিনি এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করে আপনার সাথে মানে কমিউনিকেট করলেন, তখন হয়তো আপনি তাকে বললেন, আমার যখন প্রয়োজন ছিল তখন আমি তোমাকে পাইনি পাশে, এখন আমি একাই 100, এখন আর আমার দরকার নেই। এটাও কিন্তু তার ভয়ের কারণ, এটাও কিন্তু তার মাইন্ডে জাগেল করার কারণ। তিনি কিন্তু লজিক্যালি এগুলোও ভাবছেন, বুঝতে পারছেন? চলুন দেখি আর কি ফিল করছেন এই পার্সন আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ট্রাভেল, লেটস গো অন আ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। ট্রাভেল তো তিনি আপনার সাথে করতে চানই, এছাড়াও আমি এখানে ইন দ্য লং রান দেখতে পাচ্ছি যে উনি আপনার সঙ্গে এন্টায়ার দ্য লাইফ ট্রাভেল করার একটা প্ল্যানিং করছেন, ফিউচার প্ল্যানিং করছেন উনি, যার ফলে উনি আপনাকে স্টেবিলিটি দিতে চান, এই কানেকশনকে একদম শক্তপোক্ত স্টেবল বানাতে চান। উনি এরকম মানে উনি বুঝতে পারছেন উনি এখনও সম্পূর্ণভাবে রেডি নয়, আর এই সম্পূর্ণভাবে রেডি না হয়ে উনি আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছেন না, কারণ উনি বুঝতে পারছেন এইভাবে যদি উনি আপনাকে অ্যাপ্রোচ করে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না। সো উনি একটা অপরচুনিটি মিস করবেন, একটা চান্স মিস করবেন। রাদার উনি সময় নিচ্ছেন নিজেকে তৈরি করার, যাতে তিনি প্রপারলি এসে আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, একদম ক্লিয়ার কমিউনিকেশন করতে পারে। সো তিনি আপনার সঙ্গে একদম বহুদূর দীর্ঘ পথ চলার পরিকল্পনা কিন্তু এখানে করছে। অ্যান্ড হ্যাঁ, কারোর এখানে আপনার সাথে ট্রাভেল করারও ইচ্ছা আছে, লং ড্রাইভে যাওয়ারও ইচ্ছা আছে, একান্তে নির্জনে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করার ইচ্ছা আছে, নেচারের ক্লোজ কোনো জায়গায়, অফবিট কোনো জায়গায় যেখানে লোকজন খুব একটা যায় না। মাউন্টেন পছন্দ এখানে আপনার পার্সনের, ফরেস্ট পছন্দ আপনার পার্সনের, এই টাইপের কোনো জায়গাতে তিনি আপনার সাথে টাইম স্পেন্ড করতে চান। ওকে, এখন ভাবছেন, এটা কারেন্ট এনার্জি, এই মুহূর্তে তার মনে এইগুলো রয়েছে, এই সমস্ত চ্যালেঞ্জেসগুলো, এই যে ডিপারচার দেখছেন, আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজনস, এটা বিষয়টা নয়। 7 অফ কাপস, এখানে যারা ওনাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, তাকে ইলিউশনে রাখার চেষ্টা করছে, ওনার মনে হচ্ছে লাগেজপত্র গুছিয়ে এদেরকে ছেড়ে আমি চলে যাই।
এবং আপনার সাথে তিনি টুগেদারনেস চাইছেন। সো তিনি কোথাও একটা, এটা ক্রস রোডও বলবো না, ক্রস রোডের থেকে বেটার জায়গায় উনি রয়েছেন। ক্রস রোড মানে বুঝতেই পারছি না এটা চুজ করবো না ওটা চুজ করব, এটা স্টেশন। সো উনি জানেন ওনার গন্তব্যটা কোথায়। আমি নাম্বার 2 দেখতে পাচ্ছি, আপনার আরেকটু ইমোশনাল ব্যালেন্সের এখানে প্রয়োজন আছে, আর আপনার পার্সনও ইমোশনাল হয়ে রয়েছেন। মানে 1 একটা অ্যারো, উনি আসতে চাইছেন আপনার কাছেই, বাট 7 অফ কাপস, তো এখানে ওনার ফ্যামিলিরও অনেক দেখতে পাচ্ছি, অনেক মানুষ যাদের সাথে উনি ছোটো থেকে বড় হয়েছেন, যাদের ওপর উনি ডিপেন্ড করেছেন, তার লাইফে যাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে এবং অনেকের সঙ্গে ওনার অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, তাদের কথাকে ফেলে তাদের সাথে মানে ডিসএগ্রি করে চট করে উনি আসতে পারছেন না, ঠিক আছে, যেটার ফলে উনি এতটা মানে নাজেহাল ফিল করছেন। কিন্তু উনি জানেন গন্তব্যটা আপনি, উনি সেখানেই যেতে চান। সো তার মনে হচ্ছে যে এই মুহূর্তে সব কিছু ছেড়ে ছুটে পালিয়ে যাই, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। তো সেটাই হচ্ছে এই যে 2 অফ পেন্টাকেলস, উনি ব্যালেন্স করছেন। রাগ হচ্ছে, জেদ হচ্ছে, বলছিলাম না, কখনো চিৎকার করে ফেলছে, বাট ম্যাক্সিমাম টাইম ট্রাই করছে নিজের মেজাজকে কন্ট্রোলে রাখার। কমপ্লেন্ট, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আচ্ছা, এখানে আপনার কমপ্লেন আছে, আপনার পার্সন জানে যে আপনি তাকে মুখে বলুন না বলুন, আপনার মনের মধ্যে এই ব্যক্তিকে নিয়ে অভিযোগ আছে। এবার শুধু অভিযোগ নয়, এই যে দেখতে পাচ্ছেন চোখের জল। সো সে জানে এই যে সে যে বিহেভটা করছে, কেউ এখানে দীর্ঘদিন আপনাকে সাইলেন্স ট্রিটমেন্ট দিচ্ছে, মানে পাগল করে দেওয়ার মতো সাইলেন্স দিচ্ছে, পাগল করে দেওয়ার মতো রিজেকশন দিচ্ছে। একসময় আপনি এটা ফেস করে এসেছেন, এতটাই চোখের জল আপনি ঝরিয়েছেন, তারপরে আপনি আজকে 9 অফ পেন্টাকেলসের এনার্জিতে এসেছেন যে অনেক হয়েছে, এবার আমি নিজের দিকে নজর দিই। সেটা তিনি এনার্জেটিক্যালি ফিল করতে পেরেছেন, বাট তাও আপনার মধ্যেও ডিপ ডাউন সেই বিষয়টা তো রয়েছে যে এই ব্যক্তি কেয়ারই করে না। তো এই পার্সনের বক্তব্য উনি বুঝতে পারছেন যে আপনার দিক থেকে তার জন্য মনের মধ্যে অনেক কমপ্লেইন আছে, অভিযোগ আছে যে সে আপনার জন্য কেয়ার করে না। এটা মনে করেও তার রাগ হচ্ছে, এটাকেও সে কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ একটু কেয়ার দেখিয়ে তো লাভ নেই, বিষয়টাকে পুরোপুরি পার্মানেন্টলি স্টেবল করতে হবে। এটাই তার বক্তব্য, আর এটা সে তখনই করতে পারবে যখন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে পারবে। এখানে আছে স্পাইং, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ, এখানে আপনার পার্সন স্পাই করছে আপনাকে। 9 অফ কাপস, এই যে আপনি তো আপনার পার্সনের উইশ কামস ট্রু, ড্রিম কামস ট্রু, স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা, সে সম্পূর্ণভাবে আপনাকে রিচ করতে না পারলেও সে আপনাকে স্পাই করছে, অ্যাটেনশন রয়েছে, আপনার দিকে মনোযোগ আছে, সে দেখছে দূর থেকে কোথাও একটা থেকে সে আপনার ওপর নজর রাখছে, আপনার বিষয়ে সমস্ত ইনফরমেশন, যাবতীয় ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করছে, এই মুহূর্তে আপনার লাইফে কী চলছে, আপনি কী করছেন, ইত্যাদি ইত্যাদি। এখানে নো কন্ট্যাক্টে রয়েছেন আপনারা ম্যাক্সিমাম, দেখা যাচ্ছে সেপারেশন, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও। এই যে 9 অফ পেন্টাকলস, সব কিছুর পরে এই মুহূর্তে আপনি যে অ্যাটিটিউডটাতে এসেছেন যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, এইবারে আমি শুধুমাত্রই নিজের কথাই ভাববো। সো এই মুহূর্তে কিন্তু এই সেপারেশনটা তার জন্য তার কাছে আরও বেশি ডিফিকাল্ট, দুঃসহ হয়ে উঠেছে। মানে এই অ্যাটিটিউডটা কিন্তু আপনার পার্সন নিতে পারছে না, কারণ আপনাকে এই অ্যাটিটিউডে উনি দেখেননি কখনো। আপনাকে দেখেছে আপনি এরকম বিহেভ করেছেন যে বেগ করেছেন, ভিক্ষা চেয়েছেন, ইমোশনাল হয়েছেন, কান্নাকাটি করেছেন, আপনার ওই সেলফটা দেখতে সে অভ্যস্ত, আপনার এই সেলফটা দেখতে সে অভ্যস্ত নয়। বুঝতে পারছেন? ফ্র্যাজাইল, এই মুহূর্তে তার হার্ট কিন্তু ভীষণ ফ্র্যাজাইল বা হচ্ছে সেন্সিটিভ হয়ে রয়েছে, দুঃখ পাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে এই পার্সন কিন্তু এই মুহূর্তে, যখন আপনি এনার্জেটিক্যালি হাই হচ্ছেন। ঠিক আছে, চলুন নিউ মুন আছে, গাইডেন্স দেখে নি দু একটা, কি বলছে ইউনিভার্স। ইমোশনাল এনার্জির তো অবস্থা খারাপ আছে আজকে, তো কি বলছে ইউনিভার্স, কি বলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। নিউমোনোলজি গাইডেন্স, একই বিষয়। Nothing will come of this situation.
You're very close to achieving your goals. It's time to take action. Okay. আচ্ছা, আপনি যে এনার্জিটাতে রয়েছেন রাইট নাও, আপনি যদি সেই এনার্জিটাতে থেকে মনের মধ্যে এক্সপেকটেশনটা রাখেন যে আমি এই এনার্জিতে চলে এসেছি, ব্যাস এবার আমার সাথে সব হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ফার্স্ট কার্ডটা এসেছিল যা, এই সিচুয়েশনে থাকলে কিন্তু কিছুই আসবে না। আর এটাও তার সাথে সাথে বলছে যে আপনি আপনার যে গোলটা রয়েছে এই সম্পর্ক রিলেটেড, আপনার যে গোল পার্সোনালি, ঠিক আছে, সো আপনি সেটা অ্যাচিভ করার খুব ক্লোজ রয়েছেন, কারণ আপনি অলমোস্ট কিন্তু নিজের গ্রোথকে আনলক করে ফেলেছেন। কিন্তু ইটস টাইম টু টেক অ্যাকশন। অ্যাকশন মানে আমি একদমই বলছি না আপনার পার্সনকে কল মেসেজ করুন, ওই অ্যাকশন নয়। আপনার লাইফের আপনার প্রেজেন্ট সিচুয়েশন ওয়াইজ আপনি যেখানে বুঝবেন যে এই মুহূর্তে এই জায়গায় আমাকে অ্যাকশন নিতে হবে, তো সেইখানে আপনি অ্যাকশন নিন। নিউ মুন ইন এরিজ, কিন্তু এরিজ হচ্ছে কিন্তু ভীষণ কনফিডেন্সের এনার্জি, অ্যাকশন ওরিয়েন্টেড। অ্যাকশন নিলে তবে কিন্তু কাজ হয়। সো আপনাকে যেটাই হোক না কেন, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, সেই ওয়াইজ আপনি যেটা বুঝবেন যে শুধুমাত্র নিজের গ্রোথ করলে কিন্তু হবে না। আমি গ্রোথ করলাম আর আমি এক্সপেক্ট করলাম, সেই এনার্জিটা থেকে বেরোতে বলছে, ঠিক আছে। আপনি অলমোস্ট ক্লোজ যাচ্ছেন, কিন্তু আপনাকে অ্যাকশান নিতে বলছে। আর অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। ইউনিভার্স জানে আপনি যে পরিস্থিতিতে রয়েছেন সেই সিচুয়েশনে যদি আপনাকে অ্যাকশান নিতেই হয়, কিছু কম্প্রোমাইজ, কিছু অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে, তো সেটা কিন্তু প্রয়োজন, সেইটা কিন্তু আপনাকে করে নিতে হবে। একটু কমফর্ট জোনের বাইরে এসে হালকা অ্যাডজাস্টমেন্ট, হালকা কম্প্রোমাইজ আপনাকে করে নিতে হবে অ্যাকশানটা নেওয়ার জন্য। তবেই কিন্তু আপনি যে এই গোলটা অ্যাচিভ করার আশেপাশে রয়েছেন, খুব কাছাকাছি রয়েছেন, সেটা আপনি করতে পারবেন। বটমে দেখুন, শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। অ্যাকোয়ারিয়াস, এটা স্টারের এনার্জি, আপনি একজন স্টার। এখানে অনেক স্টার সিড রয়েছে, আর অনেকে সত্যিই নিজেকে গ্রো করে একদম সেই স্টারের এনার্জিতে নিয়ে গেছেন, যেখানে আপনি এই মুহূর্তে ফুল অফ লাভ অ্যান্ড লাইট। সো আপনার যে সেই রিয়েল সেলফ, সেটাকে আপনি ওয়ার্ল্ডকে দেখান। যেটা আপনি এতদিন ধরে কাজ করেছেন, ইনার ওয়ার্ক করেছেন, নিজেকে বানিয়েছেন, সেটাকে আর নিজের মধ্যে রাখার দরকার নেই। এবার সেটাকে স্প্রেড করে দিন, ওয়ার্ল্ডকে দেখান আপনার সেই রিয়েল সেলফটাকে, ঠিক আছে। সো এই হচ্ছে এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন, লাইক করুন, শেয়ার করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।